দেখুন, আজ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ছিল, প্রথম পর্যায়ের পরীক্ষা। মোটের ওপর নির্বিঘ্নেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রথম পর্যায়ের পরীক্ষা এসএসসির এই পরীক্ষা, যেখানে মোটের ওপর নির্বিঘ্নেই শেষ হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীতে নিয়োগের পরীক্ষা দুপুর 12টায় 636টি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়েছিল, 1:30টায় পরীক্ষা শেষ হলো। কিন্তু এখন যে বিষয়টা এই মুহূর্তে সামনে আসছে, যেখানে দেখতে পাওয়া গিয়েছে এই রাজ্যের পরীক্ষার্থীরা ছাড়াও ভিন রাজ্য থেকে অনেক পরীক্ষার্থী তারা এই রাজ্যে এসেছিলেন এই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে। বাংলার শিক্ষক নিয়োগে ভিন রাজ্যের পরীক্ষার্থী, যোগী ও নীতিশের রাজ্য থেকে এসেছে পরীক্ষার্থীরা। দীর্ঘ সময় শিক্ষক নিয়োগ অধরা বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, সেখানে ডাবল ইঞ্জিন রাজ্যের শিক্ষক নিয়োগের অধরা। নিজেদের রাজ্যে পরীক্ষা না হওয়ায় বাংলায় ভরসা। এখন আজ পরীক্ষা দিলেন 3,19,919 জন। মোট পরীক্ষার্থী 10% ভিন রাজ্য থেকে আগত, প্রায় 31,000 পরীক্ষার্থী ভিন রাজ্যের। এখন এই বিষয়টাই কিন্তু সামনে আসছে, যেখানে আমরা অনেক প্রতিক্রিয়া শুনতে পেয়েছি। যারা এই পরীক্ষা দিলেন আজকে, তারা যারাই ভিন রাজ্য থেকে এসেছেন, তারা বলছেন এই যেমন উত্তরপ্রদেশ বলুন বা বিহার বলুন বা ঝাড়খণ্ড বলুন, সেখানে তারা হয়তো পরীক্ষা দিয়েছেন বা অনেক আগেই তারা পরীক্ষার ফর্ম ফিল আপ করেছেন, সেখানে পরীক্ষা হচ্ছে না, কোনোভাবে তাদের নিয়োগের যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হচ্ছে না। অনেক তারা প্রতিশ্রুতি পেয়েছেন, কিন্তু সেই প্রতিশ্রুতি এখনো পর্যন্ত পূরণ হয়নি, এমনই অভিযোগ তাদের। আর সেই অভিযোগ যেমন তারা করেছেন, এবং আজ এই রাজ্যে এসে তারা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় অংশগ্রহণ করলেন। কি বলছেন তারা, তাদেরই মুখ থেকে আমরা একটু শুনে নেব। मेरा टीजीटी का पेपर है, टीजीटी का पेपर है, इसलिए देने आया है। अच्छा। अभी टीचर तो पहले जो 72,000 वाला था मायावती सरकार में निकला था, उसके बाद 69,000 वाला निकाले एक बार, तब से 4 साल बंद हो गया। करीब 11 में निकला था, 2011 में निकला था, तब से वैकेंसी एक बार आई 69,000। 2018 में तब से कोई वैकेंसी नहीं दी है। अब की सरकार जो बोली है कि टेट का एग्ज़ाम कराएगी वैकेंसी देने के लिए, टीजीटी का आया है, फॉर्म आया है, एलटी का आ गया है। अब देखिए पेपर कब कराती है सरकार। इंजन सरकार है लेकिन दिख नहीं रहा है। देखते हैं कोई नौकरी के शिक्षा विभाग में तो कुछ नहीं दिख रहा है विशेष। बंगाल में और पेपर अगर होता है, जैसे कोई लीक हो जाता है तुरंत, साल भर के बाद पेपर कराती है सरकार वहाँ की, लेकिन शिक्षा विभाग की नहीं, कोई नहीं है। पीजी का डेट आया है और डेट पे डेट चलता जा रहा है, अभी क्लियर नहीं हुआ है। दिसंबर में डेट आया है, अभी देखो हो जाता है तो ठीक है, नहीं तो आगे भी डेट बढ़ सकता है। था टीजीटी का एग्जाम के लिए है, लेकिन बहुत लेट हो गया है। एग्ज़ाम नहीं समय से हो रहा है वहाँ का। यूपी का कितनी साल एग्जाम नहीं हुआ? फॉर्म हमारा डला है यूपी का 22 वाला डला हुआ है, लेकिन अभी एग्ज़ाम नहीं हुआ। इसका वो क्लियर गारंटी नहीं है। गवर्नमेंट नौकरी मिलता है? गवर्नमेंट मिलता है, लेकिन टीचर वाला वैकेंसी है जो टाइम से नहीं निकल रही। আপনারা শুনলেন, যারা পরীক্ষার্থীরা, যার মধ্যে এই 10% অর্থাৎ 3,19,919 পরীক্ষার্থীর সংখ্যা, যার মধ্যে 10% তারা কিন্তু ভিন রাজ্যের। তারা বলছেন যারা এই বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড সেখান থেকে তারা আগত, তারা আজকে পরীক্ষা দিয়েছেন এই রাজ্যে এসে। যেহেতু শূন্য পদ এবং আদালতের নির্দেশ মতন এই এসএসসির 9 বছর পর আবারও পরীক্ষা হলো, তারা বলছেন যে যেখান থেকে তারা এসেছেন সেই রাজ্যে পরীক্ষা হয় না বা নিয়োগ হচ্ছে না। যে প্রতিশ্রুতি তারা পেয়েছিলেন চাকরির জন্য, সেই প্রতিশ্রুতি পূরণ করছে না সেই রাজ্যের সরকার, এমনই অভিযোগ তাদের। এবং সেই জন্য আজ যখন এই শূন্য পদ এবং শূন্য পদের যখন পরীক্ষা হচ্ছে, তাই ভিন রাজ্য থেকে তারা একটা আশা নিয়ে এসেছেন পরীক্ষা দিতে। যদি কিছু লাভ হয়, যদি তারা চাকরি পান, চাকরির আশায় তারা এই রাজ্যে এসেছেন পরীক্ষা দিতে। এখান থেকে একটু আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। অধ্যাপক বিশ্বজিৎ দাস আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ বাবু, আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। আপনার কাছে যে বিষয়, যে আলোচনা আমরা করব, আপনিও বুঝতে পারছেন যে এখানে আমরা দেখতে পেলাম যে আজ প্রথম পর্যায়ের এসএসসির পরীক্ষা হলো। পরীক্ষার্থীর সংখ্যা আমরা দেখতে পেয়েছি 3,19,919 জন। সেখানে 10% ভিন রাজ্যের। আপনিও শুনলেন নিশ্চয়ই প্রতিক্রিয়া। তারা বলছেন যে রাজ্য থেকে তারা এসেছেন সেখানে দীর্ঘদিন নিয়োগ হচ্ছে না। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে দীর্ঘদিন ধরে বাংলার বিরুদ্ধে একটা অপবাদ চলছিল যে বাংলা সত্যিই কি পিছিয়ে। না, দেখুন, যে অভিযোগ হয়েছে যে বাংলাতে 9 বছর পরীক্ষা হয়নি, আইনি জটিলতা, সেখান থেকে আজকে বাংলাকে ভরসা করে ইউপি থেকে আসছে, বিহার থেকে আসছে, ঝাড়খণ্ড থেকে আসছে।
এই যে একটা প্রত্যেকটা রাজ্যগুলোতে এই অবস্থা দাঁড়িয়ে আছে, শুধু শুধু বাংলার যে অপবাদ তৈরি হচ্ছে, এটা ঠিক নয়। কারণ যে রাজ্যেই হোক, যদি পরীক্ষা না হয়, তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের জন্য খারাপ। বাংলাতে তো চেষ্টা করেছে এবং তার পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে, সেটা তো বাংলার একটা অন্যতম বৈশিষ্ট্য। এবং আজকে সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে, আগামী রোববারও পরীক্ষা আছে, এটা সুষ্ঠুভাবে হবে। এবং বাংলা এইসব ক্ষেত্রে এগিয়ে, সত্যি এগিয়ে। সেই জন্য অন্য রাজ্যের উপর ভরসা না করে বাংলায় আসছে সকলে পরীক্ষা দিতে, কারণ এখানে চাকরির সুযোগ আছে, ভরসা করছে। বারবার এখানেই বিশ্বজিৎ বাবু একটা যে প্রশ্ন থেকেই যাচ্ছে, আমরা দেখেছি বারবার মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যে এই রাজ্যে শিল্প রয়েছে, এই রাজ্যে চাকরি রয়েছে, কিন্তু বারবার বিরোধীরা তারা বলেন যে এই রাজ্যে চাকরি নেই, শিল্প নেই। তাহলে তো এই ভিন রাজ্য থেকে যারা আগত, যারা আজকে পরীক্ষা দিচ্ছেন, তাদের মুখেই তো এই বক্তব্যটা তো স্পষ্ট। বিরোধীরা এই রাজ্য নিয়ে যা দাবি করেন, তাহলে ভিন রাজ্যের অবস্থাটা সেটাও কিন্তু প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। সেগুলো, এই ঘটনাগুলো হয়তো সামনে আসে না বলে এগুলো প্রশ্নের মুখে পড়ে না। দেখুন, আমাদের বাঙালিদের প্রথম হচ্ছে বাংলাকে ভালোবাসতে হবে। বাংলা যে স্বর্গরাজ্য এ কথা বলছি না, কিন্তু এটাও তো ঠিক অন্যান্য রাজ্য থেকে বাংলা এগিয়ে আছে এবং চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলাকে বিভিন্নভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, আজকে সুপ্রিম কোর্ট যে ভৎসনা করেছে পরীক্ষা নিয়ে, সেগুলো নিশ্চয়ই কোনো দোষ ছিল বলেই সেটা করেছে, কিন্তু সামগ্রিকভাবে একটা পরিস্থিতি বা একটা ব্যবস্থাপনার ফেলিওর এটা নয়। আবার তো সেই এসএসসি পরীক্ষা নিচ্ছে এবং অন্যান্য রাজ্য থেকেও মানুষ ভরসা করছে সুপ্রিম কোর্টের মতো স্কুল সার্ভিস কমিশনকে, যে 45,000 যে শূন্য পদ আছে সেই পদে চাকরি দেওয়া যাবে। ঠিক, এখানে বিশ্বজিৎ বাবু একটু আপনাকে সঙ্গে থাকতে অনুরোধ করছি। আমরা বিভিন্ন জেলা থেকেও বিভিন্ন রকম প্রতিক্রিয়া উঠে এসেছে। পুরুলিয়া থেকে, সেখানে উত্তরপ্রদেশ থেকে অনেক পরীক্ষার্থী তারা পরীক্ষা দিতে এসেছিলেন এই রাজ্যে। এই স্কুল সার্ভিস কমিশনের যখন শূন্যপদ প্রকাশিত হলো এবং এই পরীক্ষা আজ যখন সম্পন্ন হলো প্রথম পর্যায়ের, তারা কি বলছেন শোনাবো। भी कुछ है नहीं, क्योंकि कल ही का हम लोग आए हैं और पहली बार मेरा पश्चिम बंगाल का दौरा भी है, ऐसा कुछ। अभी जब विधानसभा में अभी लीडर ऑफ अपोजिशन एक एलिगेशन लगाया कि एसएससी का क्वेश्चन पेपर पहले से ही बिक रहा है मार्केट में, क्या बोलेंगे? ये चीज़ें एलिगेशन देखिए अपोजिट पार्टियां लगाती रहती हैं, ठीक है। जितने भी प्रतिद्वंदी पार्टियां हैं वो कहीं न कहीं ऐसे एलिगेशन या ऐसे आरोप प्रत्यारोप लगाती रहती हैं। ये हर सरकार का काम है, ठीक, हर राज्य का काम है, ठीक है, कई राज्य का नहीं है। 5% चलता है, ठीक है। ये राजनीतिक चीज़ें हैं और इसको अगर देखा जाए तो नौकरी से हमेशा दूर रखा जाए तो अच्छा ही है। मंत्री तक होता है, उनको बहुत ज़्यादा इस चीज़ों में इन्वॉल्व नहीं होते हैं। जो छोटे स्तर पर होते हैं वही चीज़ें इन्वॉल्व होती हैं, और जो किसी भी यदि केंद्र की व्यवस्थाएं हो चाहे राज्य की व्यवस्थाएं, ये व्यवस्थाएं आज से नहीं चल रही हैं, सदियों से चलती आ रही हैं। कुछ परसेंटेज तो ये धांधली होती चली जा रही है सर। यूपी में हालात कैसा है अभी? देखिए यूपी में हालात क्या है कि भर्तियों की थोड़ी से दिक्कतें आ गई हैं, बच्चों की उम्र बढ़ रही है। अब बच्चे ये चाह रहे हैं कि मैं कहीं ना कहीं जॉब मिले, तो चाहे वो उत्तर प्रदेश सरकार के दे चाहे बंगाल सरकार दे, कहीं भी लोग बच्चे उत्तर प्रदेश के बच्चों को मौका मिल रहा है, वो कहीं ना कहीं एग्ज़ाम देने के लिए या जॉब पाने के लिए वो पूरी तरह मेहनत कर रहे हैं, कहीं भी मिल जाए। আপনারা শুনলেন উত্তরপ্রদেশ থেকে যারা পরীক্ষা দিতে এসেছিলেন, এই রাজ্যের মানুষ নয় বা আমরা কেউ নয়, আমরা কিছু বলছি না, তারা বলছেন যারা উত্তরপ্রদেশ থেকে এসেছেন যে সেই রাজ্যে যে কথা বলা হয়েছিল বা যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যোগী রাজ্যের সরকার, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, যেই উত্তরপ্রদেশকে একটা মডেল তুলে ধরা হয় বিভিন্ন রাজ্যের সামনে, সেই জায়গায় দাঁড়িয়ে সেই উত্তরপ্রদেশে চাকরি নেই। এই পরীক্ষার্থীরা তারা বলছেন যে উত্তরপ্রদেশের সরকার হোক বা বাংলার সরকার হোক, তাদের বয়স পেরিয়ে যাচ্ছে, সেই রাজ্যের যুবক যারা রয়েছেন, যারা পরীক্ষার্থী, তাদের একটা চাকরির ব্যবস্থা করা হোক। সেই চাকরি পেলে অন্তত তাদের পরিবার, তাদের যে মান সম্মান, যেভাবে তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে একটা চাকরির জন্য, সেটা অন্তত বজায় থাকবে বা তাদের পরিবার অন্তত দুপুটো খেতে পাবেন, রোজগার করতে পারবেন, তারা একটা রোজগার পথ খুলবে তাদের। এই পরীক্ষার্থীরা তারা এই বক্তব্য বলছেন, যেখানে দেখতে পাওয়া গেল আজ নির্বিঘ্নে স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের যে পরীক্ষা, সেই পরীক্ষা সম্পন্ন হলো। পরের রবিবার আবার পরীক্ষা রয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর, সেই পরীক্ষাতেও আমাদের অবশ্যই নজর থাকবে। সেখান থেকেও ভিন রাজ্যে যারা তারা পরীক্ষা দিতে আসছেন কিনা। 636টা কেন্দ্রে পরীক্ষা হলো, যার মধ্যে বিভিন্ন জেলা থেকে এইরকম প্রতিক্রিয়া উঠে এসেছে। ভিন রাজ্য যেমন বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, সেখান থেকে তারা এসেছেন। তারা বলছেন যে সেই রাজ্যে কাজ নেই, বয়স হয়ে যাচ্ছে, তাদের গালের দাড়ি পেকে যাচ্ছে, এখন তাদের কাজের দরকার। পরিবার তারা দিনের পর দিন অপেক্ষা করছেন যে
বাড়ির ছেলে বা বাড়ির মেয়ে তারা এবার একটা কাজ পাবে, সরকারি চাকরি পাবে, তাহলে আগামী দিনে তাদের দিন ফিরবে এই আশা রাখছেন তারা। কিন্তু এখনো পর্যন্ত উত্তরপ্রদেশের মতন জায়গা, সেখানেও এখনো পর্যন্ত একটা চাকরির সঠিক ব্যবস্থা নেই। সে উত্তরপ্রদেশ সরকার করুক বা বাংলার সরকার করুক, কিন্তু তাদের জন্য একটা চাকরির ব্যবস্থা করা হোক, এই দাবি রাখছেন তারা। আমাদের প্রতিনিধি দীপক রাম কি প্রতিবেদন তুলে ধরেছেন, একটু নজর রাখবো। দুর্নীতি মামলায় পুনরায় এসএসসি পরীক্ষা হচ্ছে এই রাজ্যে, আর সেই পরীক্ষাকে কেন্দ্র করে একদিকে যেমন ঝাড়খণ্ড, বিহার ও উত্তরপ্রদেশের বহু চাকরি প্রার্থীরা এইখানে পরীক্ষা দিতে এসছেন, তাদের কাছে কিন্তু নিয়োগ দুর্নীতি নিয়ে কোনো তোয়াক্কা করছেন না। তবে একই সঙ্গে নতুন করে যারা আবার পরীক্ষা দিচ্ছেন, এমনকি যারা চাকরি হারা রয়েছে তারা যারা পরীক্ষা দিচ্ছে, তারা অন্তত এই নিয়োগ প্রক্রিয়া অন্তত স্বচ্ছভাবে হয় সেই আশাবাদী তারা। পুলে থেকে দীপক রাম, ক্যালকাটা নিউজ। 9 বছর পর রাজ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষা। শহরে পাশাপাশি জেলাতেও যে পরীক্ষা কেন্দ্রগুলি ছিল, যেখানে দেখতে পেলাম আমরা এই রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যের পরীক্ষার্থীর সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়, প্রায় 10%। যেখানে শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে কোচবিহারে 31টি কেন্দ্র এসএসসির পরীক্ষা ব্যবস্থা, পরীক্ষা কেন্দ্রে উত্তরপ্রদেশের বহু পরীক্ষার্থী, সেখানেও কিন্তু এই পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন এবং তারাও একই কথা বলছেন যে সেই রাজ্যে চাকরির এখনো পর্যন্ত একটা সঠিক পথ বা সঠিক নিয়োগ সেটা কিন্তু এখনো পর্যন্ত নেই। তাই জন্য তাদেরকে এই রাজ্যে যখন এই পরীক্ষার ব্যবস্থা হলো, ফর্ম ফিল আপ করে এই রাজ্যে তাদেরকে পরীক্ষা দিতে আসতে হয়েছে। কি বলছেন তারা, শোনাবো। ये तो मेरा फर्स्ट अटेम्प्ट है, तो चाहेंगे कि हाँ बढ़िया ही हो हमारा एग्जाम। कौन सा एचएससी का टीचर ज्योग्राफी का। कहाँ से आया? यूपी से। यूपी उत्तर प्रदेश। जी वहीं के जी। এরপর বীরভূমের দিকে যদি আমরা একটু নজর রাখি, আপনারা কোচবিহারের ছবিটা দেখলেন, বীরভূমের ছবিটা দেখাবো। সেখানে ঝাড়খণ্ড থেকে পরীক্ষা দিতে এলেন এক পরীক্ষার্থী, সিউড়ির অমিতা রঞ্জন হাই স্কুল, সেখানে পরীক্ষা কেন্দ্র তার, পরীক্ষা দিলেন তিনি। এমন শুধু তিনি একজন নয়, এমন অনেক তারা আছেন, তারা পরীক্ষা দিয়েছেন। আজকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে তারা পরীক্ষা দিয়েছেন এবং বেশিরভাগ যেটা লক্ষ্য করার বিষয়, উত্তরপ্রদেশ থেকে আসা পরীক্ষার্থীর সংখ্যাটা কিন্তু সব থেকে বেশি। যেমনটা কিছুক্ষণ আগেই বলছিলাম যে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে যখন উত্তরপ্রদেশকে মডেল করে তুলে ধরা হয় বিভিন্ন রাজ্যের সামনে, সেই উত্তরপ্রদেশ থেকে আগত পরীক্ষার্থীর সংখ্যাটা কিন্তু প্রচুর। তারা পরীক্ষা দিতে আসছেন, পরীক্ষা দিয়েছেন আজকে তারা আশা রাখছেন আজ যে পরীক্ষার যে প্রশ্নপত্র, তারা বলছেন যে প্রশ্নপত্র অনেকটাই সহজ হয়েছে। যে প্রশ্ন তারা হাতে পেয়েছেন সেই পরীক্ষা দিয়ে তারা আশাবাদী যে একটা কোনো ভালো ফল তাদের হাতে এবার আগামীতে আসবে, সেই আশা তারা রাখছেন। বীরভূমের সেখানে পরীক্ষা দিতে এসছেন যারা ভিন রাজ্য থেকে, কি বলছেন শোনাবো আপনাদের। প্রস্তুতিটা ঠিকই নিয়েছি, এবার দেখা যাক কেমন এক্সাম হচ্ছে, তার উপরে ডিপেন্ড করছে যে কোন লেভেলের কোশ্চেন আসবে। হ্যাঁ, ভালো তো অবশ্যই লাগছে, এবার দেখা যাক। প্রত্যেক বছর যাতে হয় সরকারের কাছে অনুরোধ করছি যাতে প্রত্যেক বছর হয়, এটাই অনুরোধ। আরও যত ছেলেরা ট্রেনিং করছে নতুন, নিরাপত্তা তো আশা করছি ভালোই আছে, এবার দেখা যাক। আমি তাই সবেমাত্র এসেছি এইমাত্র। আপনারা দেখতে পেলেন যে ইতিমধ্যে এই বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে ঝাড়খণ্ডের একজনের পরীক্ষার্থী যার কথা শুনলেন যে সেখান থেকে তিনি পরীক্ষা দিতে এসেছেন, প্রশ্নপত্র তিনি হাতে পেয়েছিলেন, প্রশ্নপত্র অনেকটাই সহজ হয়েছে এবং পরীক্ষা দিয়ে তিনি আশাবাদী যে একটা ভালো ফলাফল তার হাতে আসবে। তাই পরবর্তীতে পরীক্ষার ফল যখন বেরোবে বা এরপরে কি কি ব্যবস্থা হয় সেদিকে তো আমাদের অবশ্যই নজর থাকবে। আরো বিভিন্ন আলোচনা, বিভিন্ন বিস্তারিত আপডেট নিয়ে আপনাদের সামনে ফিরছি। 2016 সালের এসএসসির পরীক্ষা ঘিরে বিস্তর দুর্নীতির অভিযোগ, অনিয়মের অভিযোগ সামনে এসেছিল। পরবর্তীতে আদালতে প্রশ্নের মুখে পড়ে কমিশন এবং রাজ্য, যার ফলে 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল করে দেয় শীর্ষ আদালত এবং পরবর্তীতে আবার আদালতের নির্দেশ মেনে পরীক্ষা নতুন করে আবার পরীক্ষা হলো। যেমন চাকরিহারারা তারা পরীক্ষা দিলেন, নতুনরাও তারাও পরীক্ষা দিলেন। কিন্তু এই মুহূর্তে যে বিষয়টা বড় হয়ে উঠছে, পরীক্ষা হলো আজকে প্রথম পর্যায়ে, কিন্তু যেখানে দেখতে পাওয়া গেল ভিন রাজ্য থেকে পরীক্ষা দিতে এসেছেন অনেক পরীক্ষার্থী, যেখানে এই পরীক্ষার্থীর সংখ্যা 3,19,919 জন, তার মধ্যে 10% ভিন রাজ্যের, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের মতন জায়গার।
তাহলে প্রশ্ন উঠছে যে সেই রাজ্য থেকে এ রাজ্যে কেন পরীক্ষা দিতে আসছেন পরীক্ষার্থীরা? তাহলে কি সেখানে চাকরি নেই? এই প্রশ্ন উত্তর এই পরীক্ষার্থীরা তারাই কিন্তু বলে দিচ্ছেন যে সেখানে তারা নিয়োগ পাচ্ছেন না, তাদের নিয়োগের মতন সঠিক ব্যবস্থা করা হচ্ছে না, সরকার সেই ব্যবস্থা করছে না। এই প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নিজের এক্স পোস্টে তিনি একটি পোস্ট করে মন্তব্য করেছেন, যে পোস্টে তিনি লিখেছেন বাংলায় ভিন রাজ্যের পরীক্ষার্থীরা, এবং সেই পরীক্ষার্থীরা তারা পরীক্ষা দিতে এসেছেন। সেই পোস্টে লিখছেন বাংলা এসএসসির পরীক্ষা দিতে আজ হাজির যোগী রাজ্য সহ ভিন রাজ্য ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যের কর্মপ্রার্থীরা। সিএনএর খবরের পরেই কুণাল ঘোষ তৃণমূল নেতা তার পোস্ট তিনি লিখেছেন যে অনেকে বলছেন ওখানে চাকরি নেই, ঠিকমতো পরীক্ষা হয় না, বারবার স্থগিত হয়েছে ইত্যাদি। তারা এখানে পরীক্ষা দিতে এসেছেন, কিছু বুঝলেন? প্রসঙ্গত এখানে কেউ বলেনি বাংলার চাকরির পরীক্ষা শুধু বঙ্গবাসী দিতে পারবে, কেউ হয়রান করেনি, অপমান করেনি, বাধা দেয়নি, কিছু বুঝলেন? লাস্টে লিখেছেন জয় বাংলা। অর্থাৎ বারবার দেখুন এই মুহূর্তে আরও একটি বিষয়, এই কুণাল ঘোষ তৃণমূল নেতা তার পোস্ট ঘিরে একটা সামনে এলো, যেখানে আমরা দেখতে পেয়েছি ভিন রাজ্যে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকরা তারা বারবার হেনস্থা হচ্ছেন। কেন না তারা বাংলা বলছেন, বাংলা বলা তাদের অপরাধ, মারধর, হেনস্থার শিকার হতে হচ্ছে। কিন্তু কুণাল ঘোষ তৃণমূল নেতা তিনি পোস্ট করে লিখছেন ভিন রাজ্য থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছেন, কিন্তু এখানে তাদের কোনোভাবে হয়রান করা হয়নি, তাদের কোনো সমস্যার মুখে পড়তে হয়নি। ভিন রাজ্য থেকে এই বঙ্গে এসে পরীক্ষা দিতেই পারেন, কেউ কোনোভাবে তাদেরকে বাধা দেয়নি। কুণাল ঘোষ তিনি এই পোস্টটায় লিখেছেন। ইতিমধ্যেই যেখানে দেখতে পাওয়া গিয়েছে, আমরা দেখতে পেলাম যে ভিন রাজ্য থেকে কুণাল ঘোষ তিনিও বলেছেন তার এই পোস্টের মাধ্যমে যে ভিন রাজ্য থেকেও ডাবল ইঞ্জিন সরকারের মতন রাজ্য, সেখান থেকেও এখানে এসেছেন পরীক্ষা দিতে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা কথা বলবো অধ্যাপক বিশ্বজিৎ দাস রয়েছেন। বিশ্বজিৎ বাবু, যে বিষয় আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগেও আপনার সঙ্গে, যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল যে ভিন রাজ্য থেকে এই বাংলায় পরীক্ষা দিতে এলেন একাধিক পরীক্ষার্থী, সেখানে তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনিও একটি পোস্ট করেছেন যে এই রাজ্যে যারা পরীক্ষা দিতে এলেন তাদেরকে কোনোভাবে বাধার সম্মুখীন হতে হয়নি, কোনোভাবে হেনস্থা করা হয়নি। তাহলে এই যে ঘটনাটা, অর্থাৎ কয়েকদিন আগেও আমরা দেখছিলাম যে বাংলা বলায় ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকরা হেনস্থার শিকার হচ্ছিলেন, সেই রকম ঘটনা যে এইভাবে পরীক্ষার্থীদের সঙ্গে, ভিন রাজ্য থেকে আসা পরীক্ষার্থীদের সঙ্গে হয়নি, সেটাও কিন্তু স্পষ্ট করে দিলেন কুণাল ঘোষ। পরিষ্কার বললেন, কারণ বাংলা সহিষ্ণুতার শিক্ষা দেয়, অর্থাৎ এই বাংলা মাদার টেরিজা, মহাত্মা গান্ধী তাদের কাছ থেকে শিখেছে। অর্থাৎ এই ভারতবর্ষের সংবিধান অনুযায়ী শুধু বাংলা তার নিজের মাতৃভাষাকে সম্মান করে না, অন্যান্য ভাষাকেও সম্মান করে। আর যে অপবাদ বাংলার বিরুদ্ধে দেওয়া হচ্ছিল, যে রাজনৈতিক দল, সে যে রাজনৈতিক ধর্মে বিশ্বাস করুক না কেন, আসলে তো সে বাঙালি, বাংলার মানুষ। আগে বাংলাকে ভালো না বাসলে কি হবে? আজকে ভাবুন, যারা বিহার থেকে এসছে, যারা ইউপি থেকে এসছে, তারা কিন্তু সেখানে চাকরির সম্ভাবনা কম বলেই এখানে পরীক্ষা দিতে এসছে, এখানে সম্ভাবনা। এবং এই কথাটা আমি বারবার বলছিলাম যে বাঙালি অনেক উদার একটা জাতি, বাংলা ভাষা সম্মান করার মতো, গর্ব করার মতো ভাষা। আজকে অন্যান্য রাজ্য থেকে যারা এসছেন, অন্য ভাষায় যারা কথা বলছেন, যারা পরীক্ষা দিতে এসছেন, কোনো রকম কোনো পরীক্ষা কেন্দ্রে বাইরে কোথাও তাকে হেনস্থা হতে হয়। বাঙালি হিসাবে এটা তো দুঃখ হবেই, যখন বাঙালি অন্য রাজ্যে যাবে আর বাংলা ভাষা বলে বলে হেনস্থা হবে, তাহলে সেটা তো রাজনৈতিক ভাবে, সংবিধান অনুযায়ী তো তাদেরকে অসম্মান করা হচ্ছে। এটা কখনোই কাম্য নয়, কারণ আমাদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, আর বাঙালি এই পরিচয়টা সবার আগে, সুতরাং সেই বাংলাকে সম্মান করতে হবে। আর বাংলা আজকে দেখিয়ে দিয়েছে যে ভিন রাজ্যের যারা পরীক্ষার্থী, তারাও বাঙালি পরীক্ষার্থীদের মতো সমানভাবে গুরুত্বপূর্ণ। তাদের কাছেও রাইট টু ইকুয়ালিটিটা পরিষ্কার হয়েছে, যে সংবিধান স্বীকৃতি দিয়েছে, বাংলা আবার দেখিয়ে দিল যে আজকে সবাই যথাযথ সম্মান নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে, পরীক্ষা দিয়েছে, তাদের কোনো রকম অসুবিধা হয়নি, ভাষা যাই হোক না কেন। ঠিক, অনেক ধন্যবাদ আপনাকে বিশ্বজিৎ দা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে অধ্যাপক বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ বাবু অনেক ধন্যবাদ। কিন্তু এই মুহূর্তে যে বিষয় আপনাদের জানাচ্ছিলাম, যে যেটা এখন এই মুহূর্তে বড় হয়ে দাঁড়ালো, যে বারবার বাংলা থেকে মানুষ তারা গিয়ে ভিন রাজ্যে হেনস্থার শিকার হচ্ছেন, কিন্তু এই বঙ্গে এসে যারা পরীক্ষার্থীরা ভিন রাজ্য থেকে তারা পরীক্ষা দিচ্ছেন, কোনোভাবে তাদের কিন্তু কোনো সমস্যা হলো না, তারা পরীক্ষা দিলেন। কিন্তু একটা প্রশ্ন থেকে গেল, তাহলে ভিন রাজ্যের কি অবস্থা? সেখানেও তাহলে চাকরি নেই। বিরোধীরা যে বারবার বলে যে এই রাজ্যে, এই বাংলায় তাহলে চাকরি নেই, শিল্প নেই, কিন্তু তাহলে সেই দাবিটা যে ভুল, এটা কোথাও গিয়ে একটা প্রমাণিত হয়ে গেল। অর্থাৎ
এখানে আপনাদের আরো একটু শোনানোর চেষ্টা করবো, আরো নানান রকম প্রতিক্রিয়া উঠে এসেছে পরীক্ষার্থীরা, তারা কি বলছেন একটু শোনাবো এখানে। प्रिपरेशन लेके आया था और कैसे एग्जाम दिया? प्रिपरेशन ठीक था और क्वेश्चन भी इजी ही था, का तो है क्लियर हो जाएगा। लड़का को छोड़ के गए थे किसके पास? हस्बैंड के पास। बिहार से। बिहार से आए हैं, तो बिहार से यहाँ एग्जाम देने के लिए जी इतना दूर पर नहीं दिए हैं? दिए हैं, यहाँ पे भी देने के लिए आए हैं, यहाँ पर देने के लिए आए हैं। कौन से है अभी आने वाला है TRE 4 का। कितना दिन से नहीं आया बिहार में 1 ईयर जैसा हो गया। TRE 3 मेरा TGT का पेपर है, TGT का पेपर है, इसके लिए देने आए हैं। अभी टीचर तो पहले जो 72,000 वाला था मायावती सरकार में निकला था, उसके बाद 69,000 वाला निकाले एक बार, तब से 4 साल बंद हो गया। हम था TGT का एग्जाम के लिए है, लेकिन बहुत लेट हो गया है, एग्ज़ाम नहीं समय से हो रहा है वहाँ का। यूपी का कितनी साल एग्जाम नहीं हुआ? यूपी में एग्जाम नहीं हो रहा है क्या? अभी नहीं हो रहा है, जैसे अब निकला है नहीं किया गया। अब आया है 2018 ये तो मेरा फर्स्ट अटैम्प्ट है, तो चाहेंगे कि हाँ बढ़िया ही हो हमारा एग्जाम। कौन सा एग्जाम दिया? HSC का टीचर জিওগ্রাফি का। আপাতত 4টে চতুষ্কোণ এখানেই শেষ করছি। পরবর্তী অন্যান্য খবরের আপডেট দেখুন শাহানার সঙ্গে।